হুজুর বলেন, যে ব্যক্তি আমার রওজা দেখে ওই ব্যক্তি যেন আমি নবী মুহাম্মদকে দেখল। এত বড় মর্যাদা নবী, রওজা শুধু দেখলো তার রসুলের দেখার সওয়াব। স্বপ্ন যোগে যারা দেখলো, এ মুসলমান ভাইরা আমার বাজানরা, আমি আমল দিয়ে গেছিলাম কি আপনারা মনে রাখছেন কি নবীর 5 নাম মুখস্থ রাখছেন? ওই তো মনে রাখা লাগলো। রসুলকে হাজার হাজার মানুষ দেখছে, হাজার হাজার মানুষ এই নামের ওসিলায়। আমি না বলছিলাম যে আহমদ, মুহাম্মদ, হাসিব, মাহি, আকিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5 বার বললে 25 বার হবে। এসার পর নিয়মিত বলেন, মদিনার থেকে আল্লাহ উত্তর দিয়ে আপনার কালি দিয়ে আল্লাহর গুনাহ মুছে দিয়ে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করাবেন। মা বোন যে আপনারা মনে রাখেন, আহমদ সবাই, আহমদ, মুহাম্মদ, হাসিব, মাহি, আকিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা যদি আপনি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হবে। নবীর এই 5 নামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন জীবদ্দশায় মৃত্যুর আগে একবার হলেও ওই ব্যক্তি নবীকে দেখে কবরে যাবেন। সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বাজানরা, এই কথা ফেরেশতারা অসন্তুষ্ট, আল্লাহ ভাই তোরা অসন্তুষ্ট হলে কাজ হবে না। কারণ আমি যখন বলছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, এ বাবা পৃথিবীতে আল্লাহ দেখেন না সব জায়গায় ফেরেশতারা মানে বাধা দিয়েছে। আল্লাহ শান্তি পাওয়ার লক্ষ্যে আল্লাহ মানুষ তৈরি করেছে। সুবহানাল্লাহ। খলাকাল ইনসান, আল্লাহ মানুষ সৃষ্টি করেছে। এই মানুষ আমার ডাকবে, আমার মুহাব্বত করে, আমার ভালোবাসবে, তাহাজ্জুদ রোজা করে ধরে আমার রহমতের জালুয়ার ভিতর চলে আসবে। আমি আল্লাহ সাত আর সেবা, আমার বান্দা আমার সাথে জাতের সাথে সিফাত এক হয়ে যাবে। বান্দার সাথে যখন আল্লাহর এমন কন্ট্যাক্ট হয়ে যায়, তখন ওই বান্দার বান্দা থাকে না, তার ওয়াল বডি হয়ে যায়। কার বডি? কিন্তু এটা হলো লজিক। এই যুক্তি করে একজন বোঝে না। আপনারা তাহাজ্জুদ রোজার পাঞ্জাগানা সহ করেন। এ বাবা, যদি ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথী হবে 7 শ্রেণীর মানুষ, আর হযরত আফজালের সাথী হবে 7 শ্রেণীর, এরা হলো জাহান্নামী। আর ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথী হবে, এরা হলো জান্নাতি। আলোচনা তো মেলা বাইরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ফেরেশতারে আমার বান্দাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তান বলছে, আল্লাহ আমার কিয়ামত পর্যন্ত হায়াত দাও, তোমার বান্দা জান্নাতে যায় কেমনে আমি দেখে ছাড়বো। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি নিজেও তো গফুরুর রহিম, ক্ষমাশীল এবং দয়াময়। পড়ো, আমার নবী দিয়ে আমার ওসিলায় আমি তামাম উম্মতদেরকে আমি মাফ করে দেওয়ার জন্য আমি জমিনে আমার বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবীকে আমি আল্লাহ প্রেরণ করবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ পড়ার কারণে যদি কেউ আমার নবীর পারে একবার দরুদ পড়ে, আমি আল্লাহ 10 বার তাদের পার আমার রহমত নাজিল করবো। আপনারা জানেন না, এই মাসে বেশি বেশি করে হাদিস শরীফের ভিতর আছে যে জুমার দিন যারা বেশি বেশি দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওরা যদি মসজিদে জুমার দিন দরুদ পড়ে বলে আসে, প্রতি কদমে আল্লাহ রাব্বুল আলামিন একদম মানে 70 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিবে প্রতি কদমে। সুবহানাল্লাহ। দরুদের দাম কত? পবিত্রতা হবে, গোসল করবে, শিশু সৌগন্ধে থাকতে করবেন, তারপরে ভালো জামা পুরনের ভিতরে ভালো যেটা আছে পরে মসজিদে আসবেন। কারণ হুজুর বলেন, 2টা ঈদের চেয়ে বড় মর্যাদা হলো জুমার দিন। 2টা ঈদে আপনি যে মর্যাদা পাবেন, এর চেয়ে বেশি নেকি, বেশি নেকি হলো আমল কবুল হয় আল্লাহর দরবারে। জুমা মানে একত্রিত হয়ে যখন বান্দা আল্লাহর কাছে ইমাম সাহেব বলে, আল্লাহ আমাদের মাফ করে দাও, আপনারা আমিন যে সাপোর্ট দিচ্ছেন, আজকের ক্ষেত্রে দোয়াই নেই বাবা, দোয়া উঠে যেতেছে, আছে না? কিন্তু দোয়া তুমি করো না, আল্লাহর গজব তোমার পার আসবে।